সাথী আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ব্লগটা এখন স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে 5:30, ভোর 5:30। আর আজকে হলো 1 তারিখ মে মাসে। তো আজকে এখন আমরা চললাম দীঘা ফ্যামিলি ট্যুর। বাড়ির সবাই মিলে, মা বাপি আমি আর স্বামী 4 জন মিলে চললাম। 5:30 নাগাদ বেরোবো। আমাদের ধর্মতলা থেকে বাস আছে, ওই 7:30টার মতো। একটু আগে বেরোবো আর কি, গাড়িতে মানে জ্যাম ট্যাম যদি লেগে যায় সেই জন্য। তো চলো স্টার্ট করি ব্লগটা এখান থেকে। জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করবো। কেমন লাগবে ব্লগটা তোমরা জানিও। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টস করো। সূর্যি মামার দেখা কিন্তু এখনও মেলেনি, কিন্তু ঘড়ির কাঁটা বলছে এবার আমাদেরকে বেরোতে হবে। প্রায় 5:45 মতো বেজে গেছে। আর এদিকে মা বাপি আর শানি সবাই রেডি হয়ে গেছে। আমাদের লাগেজ টাগেজ সব রেডি হয়ে গেছে। তো শানি এদিকে উবের বুক করছিল। এবার ঠাকুর প্রণাম করে দুর্গা দুর্গা করে বেরিয়ে পড়লাম আমরা দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তো রাস্তাঘাট ফাঁকাই ছিল, খুব একটা জ্যাম ছিল না, সকাল দিক ছিল বলে। আর এই যে আমরা পৌঁছে গেছি, এসে একটুখানি চা খেয়ে নিয়েছিলাম। সকালে চা খেয়ে আসতে পারিনি। আমরা এক্সপ্রেস লাইন বাসে গেছিলাম। বাসটা বেশ কমফোর্টেবল ছিল। রাস্তার সৌন্দর্য দর্শন করতে করতে আমরা এখন কলকাতা ছেড়ে আমরা চললাম দীঘার দিকে। তো চলো। বাস এখন এসে দাঁড়িয়েছে কোলাঘাটের কাছে। একটু 10-15 মিনিটের মতো রেস্ট আছে। তো আমরা একটু ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম ডিম পাউরুটি দিয়ে। আর এখন আমরা বাসে চেপে পড়েছি। তো ভ্রমণ পিপাসু বাঙালির কাছে দীপুদা, মানে বুঝতেই পারছো দীঘা, পুরী আর দার্জিলিংয়ের কথাই বলছি। হ্যাঁ, তো এটা কিন্তু ভীষণ প্রিয় জায়গা। প্রিয় মানুষের সাথেই বলো বা বন্ধু বান্ধবদের সাথেই বলো বা পরিবারের সাথেই বলো, এই 3টে জায়গার কথা কিন্তু প্রথমেই আমাদের মাথায় আসে। আর এখন আমরা বাস থেকে নেমে গেছি। এখন আমরা চললাম হোটেল জেপিতে, আমাদের যেখানে বুক করা আছে, শানি বুক করে রেখেছিল। তো ভীষণ সুন্দর করে সাজানো গোছানো ছিল বাইরেটা। আর এত সুন্দর ফুলের গাছ লাগানো ছিল। এখানে এসে কিছু ফর্মালিটি যেগুলো থাকে, সবারই আইডি কার্ড কিছু না কিছু আনতে হয়, আধার কার্ড বা প্যান কার্ড, সেগুলো নিয়ে এসে একটু ফর্মালিটিগুলো পূরণ করতে হয়। আর প্রথমে এসে দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কস, ওটা খেতে খুব সুন্দর ছিল। খেয়ে নিয়ে তারপরে আমরা এখন রুমের দিকে যাব। এটা হলো আমাদের রুম। তো প্রথমেই ঢুকে ঢুকে একটা গরম জলের কেটলি আর 2টো কাপ আর চা, কফি, চিনির পাউচও রাখা ছিল, একটা আয়নাও ছিল রাখা। আর রুমটাও ছিল ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা টিভি ছিল আর এসিও ছিল, ফ্যানও ছিল। আর সব থেকে যেটা ছিল সেটা হচ্ছে বাথরুমটাও ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের হোটেল থেকে বিচ মোটামুটি ওই 5 মিনিটের হাঁটা পথ ছিল। তো আর একটা পাউচও দিয়েছিল, ওখানে 2টো ব্রাশ রাখা ছিল, আর একটা সাবান ছিল, একটা শ্যাম্পুর ছিল, এসব কিট ছিল, আর একটা পেস্টও রাখা ছিল। তো আমরা এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে, কারণ অনেকক্ষণ ব্রেকফাস্ট করেছি, সবারই খুব খিদে পেয়ে গেছে। তো আমরা এই হোটেলের রেস্টুরেন্ট আছে নিচেতেই, সেখানেই খেতে এসেছি। এখন আমরা একটু চাইনিজ খাবো। আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, আর সাথে নিয়েছিলাম হট গার্লিক চিকেন আর একটা শেজওয়ান চিকেন, সাথে 2টো লাচ্ছা পরোটাও ছিল। তো চাইনিজের সাথে কিন্তু এই মিক্সড ফ্রাইড রাইস এগুলো বেশ ভালোই লাগে খেতে। আর তারপর একবার বিচটা দেখতে গেছিলাম, প্রচুর ভিড় ছিল। আর বিকালবেলা দিকে আমরা এখন রেডি হয়ে বেরিয়েছি ঢেউসাগর পার্ক। আমাদের হোটেল থেকে প্রায় বললো ওই 10 মিনিট মতো হাঁটা পথ। তো আমরা এখন সবাই মিলে রেডি হয়ে গেছি, মা বাপি আমি আর শানি। বিকালবেলায় হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগে, সেজন্য বললাম চলো হাঁটতে হাঁটতেই যাই, আর টোটো বা অটো কিছু করব না। আর এইদিকে কি সূর্যটাকে দেখতে কি সুন্দর লাগছিল। তো এই সূর্যটাকে দেখতে দেখতেই আমরা এখন চলে এসেছি ঢেউসাগর পার্কের দিকে। আর এই যে বড় বড় জিরাফ দিয়ে গেটটা করা আছে, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর একটা হার্ট শেপ করে রাখা ছিল, তো এটাতেও আমরা অনেক ছবি টবি তুলেছি। আর চারিদিকে অনেক গাছ লাগানো আছে। এটা কিন্তু ছোট বাচ্চাদের জন্য ভীষণ সুন্দর একটা পার্ক। প্রচুর রাইডস আছে, যদিও এখন এই রাইডসগুলো সব বন্ধ ছিল, কাজ চলছিল বলে। আর এই পার্কটা কিন্তু আরও সন্ধেবেলা হলে বেশি ভালো লাগে, কারণ লাইটিংগুলো সব জ্বলতে থাকে, কারণ একটা বড় জাহাজ করা ছিল। তো আমরা এই বিচটা ধরে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম নিউ দীঘা বিচে। আর রাত্রেবেলা কিন্তু সমুদ্রটা অন্যরকম বেশ লাগে, অন্যরকম ভালো লাগে। তো ছবি তোলা তো মাস্ট, সবাই মিলে আমরা এখন ছবি তুলতে ব্যস্ত ছিলাম, কারণ ঘুরতে গেছি তো ছবি তো তুলতেই হবে।
এখানে এই পাথরগুলোর নিচে অনেক ছোট্ট ছোট্ট মাছ দেখা যাচ্ছিল, জানি না ক্যামেরায় ধরা পড়ছে কিনা। আর একটা স্টার ফিশও কিন্তু দেখতে পেয়েছিলাম। তো রাত্রেবেলা সমুদ্রের সৌন্দর্য অন্যরকম। ওই গর্জনটা তোমাদেরকেও একটু শোনালাম। আর এখন আমরা হেঁটে চলেছি একটু বাজারের রাস্তা দিয়ে, বাজার দেখতে দেখতে চললাম। কেনাকাটি আজকে কিছু করার নেই, কারণ এখনও 2-3 দিন আছি, তো লাস্টের দিন কেনাকাটি করা যাবে। কিন্তু এই দেখতে তো ভালো লাগে, সেজন্য দেখতে দেখতে চললাম। আর এখন একটুখানি দেখি চা কফি কিছু খেতে হবে, কারণ সন্ধেবেলা একটু চা কফি না খেলে মনটা কীরকম একটা করতে থাকে না। তো একটু চা কফি খাবো। তার আগে আমরা দেখি মন্দারমণি যাওয়ার প্ল্যান আছে, সেজন্য বাপি আর শানি ওখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে তাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছিল। আর মোটামুটি একজনের সাথে দাম দরে ফিক্সও হয়ে গেছে। তো আজকে একটুখানি হাওয়াও দিচ্ছিল ভালোই, আর বৃষ্টিও পড়ছিল হালকা হালকা। তো আমরা চলে এসেছি এখন একটু কফি খাওয়ার জন্য। চাও খেয়েছিলাম, কফি খাইনি কিন্তু। তো তারপরে রাত্রেবেলা তাড়াতাড়ি ডিনারও করে নিয়েছিলাম। আমি আর শানি রুটি খেয়েছিলাম, আর মা আর বাপি ভাত খেয়েছিল। আমরা ওই মিত্র ক্যাফের নিচে একটা রেস্টুরেন্ট ছিল, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাওয়া দাওয়াটাও ভীষণ ভালো ছিল। তরকারিগুলো মানে রান্না করেছিল খুব সুন্দরভাবে। ঘড়িতে বাজে 8:30 পৌনে 9টা মতো। এখন আমরা স্নান করতে যাবো সমুদ্রে, এজন্য রেডি হয়ে গেছি। সানিও রেডি হয়ে গেছে, আর মা বাবাকে ডেকে নেবো। তারপরে আমরা এখন সমুদ্রে যাব, তারপরে এসে যাব জগন্নাথ মন্দিরে। এই যে মা বাপিও রেডি হয়ে গেছে, আর এখন আমরা চললাম সবাই মিলে সমুদ্রে স্নান করার জন্য। কি সুন্দর লাগছে তাই না সমুদ্রটাকে। একবার করে আমি আর শানি যাচ্ছিলাম স্নান করতে, আর একবার করে যাচ্ছিল মা আর বাপি। তো স্নান করা আমাদের হয়ে গেছে প্রায়। আমরা এখন স্নান করে বিচে এসেছি। এই যে এখন ডাব খাওয়ার জন্য পিছনে সবাই লাইন দিয়েছি, আর ভীষণ মজা করলাম, ভীষণ আনন্দ করলাম। তোমাদেরকে ব্লগে শেয়ার করবো সবগুলো দেখতে। সমুদ্রে স্নান করার পর আমরা আবার চলে এসেছি সুইমিং পুলে। আমাদের হোটেল জেপিতে সুইমিং পুলও ছিল, সেজন্য ভাবলাম একবারে যখন ভিজে আছি তখন একবার স্নানটা করেই ফেলি। তো সবাই মিলে আমরা চলে এসেছি, আর ভীষণ মজা করেছিলাম সেদিনটা। এখন রেডি হয়ে গেছি স্নান করে। এখন 11টা 11:30 মতো বেজে গেছে। স্নান করে আসতে তারপর আমাদের পুলে একটুখানি আমরা স্নান করলাম। এবার আমরা এখন জগন্নাথ মন্দিরে যাব পুজো করতে। তার আগে ব্রেকফাস্টটা করে নেবো, কারণ ব্রেকফাস্ট না অনেকটা দেরি হয়ে গেছে, ব্রেকফাস্ট না করে যাওয়া যাবে না, কারণ আবার ওখানেও হয়তো একটু টাইম লাগবে। তো চলো যাওয়া যাক। মাও এখানে সুন্দরভাবে সেজে গুজে রেডি হয়ে আছে, আর আমরা এখন চলে এসেছি দীঘাতে জগন্নাথ মন্দিরে। তো এই 2 দিন আগেই উদ্বোধন হয়েছে মন্দিরটা, আর আমরা 2 দিন পরে এসেছি। তো এখনও প্যান্ডেলগুলো খোলা হয়নি। তো 2-3টে দরজা মানে দুয়ারের পর আসল মন্দিরটা। সব থেকে খুব সুন্দর লাগলো যেটা হচ্ছে অনেক বড়, জায়গাটা অনেক বড়। আর আমরা মানে গেছিলাম সকাল দুপুর দিক হয়ে গিয়েছিল প্রায়। তো রোদের জন্য একটুখানি পাগুলো একটু ফোসকা পড়ে যাওয়ার জোগাড় হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, ভগবানকে দর্শন করব, একটু তো কষ্ট করতেই হবে তাই না। তো খুব একটা যে ভিড় ছিল সেটা নয়, যদিও আমি শুনলাম যে মন্দিরটা আসলে ভিড় হয় সন্ধেবেলা দিকে, কারণ সন্ধেবেলার লাইটিংটা দেখতে মানুষজন বেশি যাচ্ছে এখন। তো সন্ধেবেলায় ভিড়টা একটু বেশি হয়। আমরা গেছিলাম তখন অতটা ভিড় ছিল না, রোদ্রে হয়তো মানুষজন একটু কম এসেছে, আর বেশি অনেকটা জায়গা আছে। তো আমরা হাঁটতে হাঁটতে এখন প্রায় কাছাকাছি চলে এসেছি মন্দিরটার। আর এই যে ভগবানকে দর্শনও করে নিয়েছি। তো এখনও সেরকমভাবে পুজো দেওয়ার ব্যবস্থা এরকম কিছু সেরকম হয়নি। তো আমরা এমনি টাকা প্রণামী বাক্সে প্রণামী দিয়ে তারপরে প্রণাম করে ঠাকুরের কাছে মনস্কামনা সবার পূরণ হোক এটাই প্রার্থনা করছি। তো এখন ব্রেকফাস্টও খাইনি আমরা, তারপরে আমরা একটুখানি ছবি টবি তুলেছিলাম। আর পাশে একটা লক্ষ্মী মন্দির ছিল, আর এটা আসলে পুরীর আদলেই বানানো হয়েছে মন্দিরটা। তো দীঘাতে একটা নতুন জিনিস বাড়লো, একটা জগন্নাথ মন্দির একটা ধর্মীয় স্থান হয়ে গেল।
আর এখানে যেমন পুরীতেও 4টে দুয়ার থাকে, সিংহ দুয়ার, ব্যাঘ্র দুয়ার, আর গজ দুয়ার, আর একটা হচ্ছে অশ্ব দুয়ার। তো সেরকম এখানেও কিন্তু 4টে দরজায় করা আছে। আর মন্দিরটা প্রাঙ্গণটা ভীষণ সুন্দর লাগছে। কয়েকদিন পর রথ আছে, তো এই রথটা ওখানে রাখা ছিল। একটা আইসক্রিম খেয়ে আমরা এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আমরা সবাই ফিশ থালি নিয়েছিলাম, সানি শুধু নিয়েছিল এগ থালি, যেহেতু ব্রেকফাস্ট করিনি, তো খুবই খিদে পেয়ে গেছিলো আমাদের সবার। বিকেল 4:30 বাজতে চললো। আমরা এখন ওই দীঘার সাইট সিনগুলো করতে যাচ্ছি। তার মধ্যে মনে হয় কয়েকটা তাজপুর, উদয়পুর এগুলো আছে, কয়েক 2-3টে মন্দিরও আছে। আমি দেখি কোথায় যাই, আর চলো তোমাদের সাথে শেয়ার করতে থাকি। এখন আমরা বেরিয়েছি তালসারির দিকে যাব। তালসারিটা আবার উড়িষ্যা বর্ডার পড়ছে। তো এখন আমরা একটা অটো ভাড়া করেছি, 4জন মিলে আমরা চললাম। তো এখানে একটা কাজু বাগান আছে সামনে, সেটা আগে দেখে নেব, তারপরে যাব। যখন আমি অনেক প্রায় 4-5 বছরের আগে, 6-7 বছর হবে, তখন এসেছিলাম। তখন কাজু বাগানে কিন্তু ঢুকতে দেওয়া হতো, কিন্তু এখন কাজু লাগানো আছে বলে অনেক বৃষ্টি দেওয়া আছে, সেজন্য এখন ঢুকতে দেওয়া হয় না। আর এখন আমরা চলে এসেছি তালসারিতে। তো তালসারি জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর জায়গা, আর বেশিরভাগ চর পড়ে গেছে, মানে জলের স্রোতটা কিন্তু অতটা নেই। অনেকক্ষণ আমরা ওখানে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছিলাম। আর ওখানে একটা নতুন জিনিস দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে লাল কাঁকড়া। লাল কাঁকড়া আমরা দেখিনি, তো লাল কাঁকড়া দেখার একটা ইচ্ছা ছিল। আর সূর্যটা দেখো কি সুন্দর লাগছে। আর এই যে দেখো, এই যে লাল কাঁকড়া, এত চালাক লাল কাঁকড়াগুলো নেই, আমরা পায়ের শব্দ পেয়েই কি সুন্দর গর্তের মধ্যে টুক করে ঢুকে যাচ্ছে। আর এখানে অনেক মাছ ছিল, সেই মাছগুলো দেখছিলাম। শঙ্কর মাছ দেখলাম একটা। তো আমরা তালসারিতে অনেকটা সময় কাটিয়ে এখন আমরা চলে এসেছি চন্দ্রেশ্বর মন্দিরে। এটা আসলে একটা শিবের মন্দির, শিবলিঙ্গর মূর্তি করা আছে ওখানে। তো মন্দিরটাও ভীষণ সুন্দর লাগলো দেখতে। আর এখানে মন্দিরের আশেপাশেও ছোট্ট ছোট মন্দির আছে, যেখানে জগন্নাথ দেবের মন্দির আছে, আর একটা রাধাকৃষ্ণের মূর্তিও আছে। কি সুন্দর তার অপূর্ব রূপ, দেখেই মন একদম ভরে গেল। আর পাশেই আছে একটা পুকুর, অনেক বড় পুকুরটা বেশ। তো এটা আমরা কিন্তু এখনও উড়িষ্যাতেই আছি। তো এই মন্দিরটা দেখে আমরা এখন যাব অন্য একটা মন্দির দেখতে। আর এখানে একটা মানে লোকাল কোনো রিচুয়ালস চলছিল মনে হয়, ঠিক বুঝতে পারলাম না। এটা আসলে উড়িষ্যাতেই এখনও আছি। তো ওরাও আসছিল মন্দিরে পুজো টুজো দিতেই হয়তো আসছিল। এরপর আমরা একটা রাধা মাধব মন্দির এসেছিলাম, রাধাকৃষ্ণের মন্দিরে। কিন্তু এটা মানে বাইরে থেকে ছবি তুলেছিলাম যতটুকু, ভেতরে মানে মূর্তি ছবি তোলা নিষেধ ছিল, সেজন্য ছবি তুলতে পারিনি। আর তারপর চলে এসেছিলাম আমরা উদয়পুর বিচে, কিন্তু সেখানে অন্ধকার থাকায় কিছু দেখতে পাইনি। একটু ফুচকা চা খেয়ে তারপরে চলে এসেছিলাম আমরা নিউ দীঘাতে। আমি আর মা খেয়েছিলাম পমফ্রেট ফ্রাই, সানি খেয়েছিল চিকেন তন্দুরি, বাপি খেয়েছিল চিংড়ি ফ্রাই। তো চলো এই খাওয়া দাওয়া করতে করতে এখানে ব্লগটা আমি এখন শেষ করছি। দেখা হবে পরের কোনো একটা ব্লগে। ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও।